আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটা একদম অন্য রকমের একটা রেসিপি আছে। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছের রেসিপি। আর এই মাছটাকে আমাদের এলাকাতে কিন্তু চোখমোটা মাছ বলেই চিনি আর সবাই জানে। তো তোমাদের সবারই এলাকায় আলাদা আলাদা নাম হতে পারে। তো তোমরা কে কে কোন নামে ডাকো একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই ছেড়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের মাছের রেসিপিটা আমি তৈরি করেছিলাম একদম সিম্পলভাবে, আর সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা তৈরি করার জন্য সবথেকে প্রধান উপকরণ হচ্ছে মাছ। আর আমি মাছটা নিয়ে নিয়েছি। দেখো, মাছটা আমি তোমাদেরকে দেখালাম কারণ তোমরা কে কী নামে জানো, যাতে আমাকে কমেন্টে জানাও, তার জন্যই দেখিয়ে দিলাম। তো এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার নিয়ে চলে এসেছি। দেখো, মাছটাকে আমি তিন পিস করে কেটে নিয়েছি। এখানে 3টা মাছ ছিল, 3টাকেই আমি পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এই মাছটা রান্নার মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ। এটা কিন্তু পেঁয়াজ দিয়েই রান্না করি আমরা। অনেকে আলু দিয়েও রান্না করে, কিন্তু আলুটাতে তখন ছাড়টা টেনে নেয়, মাছটাও খেতে অত ভালো লাগে না। কিন্তু পেঁয়াজ দিয়ে এভাবে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয় মাছটা। শুধুমাত্র এই পেঁয়াজ আর মাছের চচ্চড়ি দিয়েই কিন্তু ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো পেঁয়াজ আমি বেশি বেশি করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে রসটা মরিয়ে নিব। তাহলে কি হবে বলো তো, খুব কম পরিমাণে তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে। যেহেতু অনেকটা পরিমাণ পেঁয়াজ আছে আর এটা যেহেতু চচ্চড়ি হবে, তখন কিন্তু তেল হয়ে থাকবে খুব বেশি। তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে সরষের তেলটা অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে কিন্তু আমি সরষের তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের আদা রসুন কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র শুকনো মশলাগুলো দিয়েই আমি রান্না করে নেব। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখন আমি দিয়ে দেব জিরা ধনিয়ার পাউডার, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব। যেহেতু প্রথমেই আমি লবণটা দিয়ে দিয়েছি, আমি আর লবণ দিব না। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, নিয়েই জল দিয়ে দেব। আর এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি কষানো চলবে না, মশলাটা একটু মাখা হলেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে, কারণ আগে থেকেই লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি যদি কষানো হয় তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে ভেঙে যাবে, তখন কিন্তু মাছটা চচ্চড়ি করে অতটা ভালো লাগবে না, খেতে ঘেঁটে যাবে। তো মাছটা আমার পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন জল অ্যাড করে দেবো। পেঁয়াজটা কিন্তু গোটায় থাকবে, এইভাবেই করতে হবে, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে। তো এই তো আমি অল্প পরিমাণে জল দিলাম, যেহেতু এটা চচ্চড়ি হবে। তো মাছের চচ্চড়ি করতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। আর বিশেষ করে এই সামুদ্রিক মাছের ক্ষেত্রে তো প্রয়োজন হয়ই না খুব বেশি। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু পরে ভেঙে যেতে পারে, তার জন্য আলতো হাতে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখে কত সুন্দর লাগছে, দেখো একদম চকচক করছে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে আমি নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চচ্চড়ি হতে দিব। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে চচ্চড়ি হয়ে যাবে। তো মাছটা কিন্তু একদম চচ্চড়ি হয়ে গেছে, দেখো একদম সাইডে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর এরকম চচ্চড়ি না হলেও কিন্তু ভালো লাগবে না, কারণ এই মাছ কিন্তু রস থাকলে ভালো লাগে না খেতে। একদম চচ্চড়ি হবে, তেল ছেড়ে দেবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো এখন আমি পরিবেশন করে দেখাবো, তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। আর এই থালাতে আমি নামিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে এই মাছ কী যে মজা, একবার খেয়ে দেখবেন। পচা মাছে ইলিশের স্বাদ পাবেন। এই সামুদ্রিক মাছটা খেতে এত টেস্টি, হ্যাঁ কাঁটা থাকে বেশি, কিন্তু খেতে খুব স্বাদ হয়, খুবই মজার হয়। এই তো আমি সবগুলো মাছ একে একে নামিয়ে নিচ্ছি।
তো এই মাছটা কে কী নামে চিনো কমেন্টে জানাতে ভুলবে না। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবে। খোদা হাফিজ।